السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুস্তমপুর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন বদিউজ্জামাপুর মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওলানা মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব, ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা করেছেন কাউনিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ প্রায় 6 জন আলোচক আলোচনা করেছেন। সালাতুল ইশার আগে আলোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী
জেলা আমির মোহতারাম মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি সাহেব, মঞ্চ উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান আজম, আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই ময়দানে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহকে ধন্যবাদ জানাই। সকল আবিলতা, জড়তা, হীনমন্যতাকে জেড়ে ফেলে আকাশ আর বাতাসকে মুখরিত করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা শুকর আদায় করেছি আল্লাহ তাআলার। কার শুকর আদায় করেছি? আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না নেই? কিন্তু আমরা তো মাঝে মধ্যে আল্লাহকে ভুলে যাই কি না? এখনো কিছু মানুষ সেই বিকেল থেকে, জোহরের পর থেকে ঘুরতেছে, মাহফিলের আশেপাশে, মেলাতে, বাজারে ঘুরতেছে। এখনো এলাকার অসংখ্য যুবকেরা ঘোরাফেরাতে আসে না নেই? কথা বলেন। এই তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল হতে পারে যারা আজকে মাহফিলে ইচ্ছাকৃতভাবে যারা আশেপাশে থেকে আড্ডায়, চায়ের স্টলে, অনেক হয়েছে ভাই, ঈশা পর্যন্ত অনেক হয়েছে। আল্লাহর রাস্তে অনুরোধ করছি, এই মাহফিল যেন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে না যায়। এই মাহফিল যেন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে না যায়। কোরআনের এই আলোচনা, কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিন-নাসি ইয়াউমাল কিয়ামা। মাহে রমজানের রোজা আর কোরআনে কারীম কিয়ামতের দিন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। সেই দিন যদি এই কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেদিন সাফায়াত কে করবে বলেন? কোরআন যদি আমার বিপক্ষে, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচার কোনো উপায় থাকবে? এই জন্য আসুন আমরা কোরআন থেকে দূরে না থাকি, আল্লাহ থেকে দূরে না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে খুব সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে? তিনি তো সেই রব যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, যিনি স্তরে স্তরে 7টা আকাশকে স্থাপন করলেন, স্তরে স্তরে 7 তবক জমিনকে স্থাপন করলেন, যিনি চাঁদ বানালেন, যিনি সূর্য বানালেন। সকল কিছু এক আল্লাহর তাসবিহ বয়ান করে। কার তাসবিহ? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এমনকি চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র কেউই আল্লাহর তাসবিহ পাঠের বাহিরে না। আল্লাহর নাতে বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর মর্ম বুঝো না। তোমরা দেখো মোরগ কুকুরুকু ডাকে, তোমরা দেখো কুকুর গেউ গেউ ডাকে, তোমরা দেখো বিড়াল মেউ মেউ ডাকে,
তোমরা দেখো গরু হাম্বা হাম্বা ডাকে, না না, এটা তোমার কাছে হাম্বা হতে পারে, মিউ মিউ হতে পারে, এটাই আমি আল্লাহর কাছে তাসবিহ। এই জন্য সে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভুলে গেলে চলবে না। শয়তান ধোঁকা দিতেই পারে, যখন বুঝবেন ভুল হয়ে গেছে সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করব কার কাছে? কার কাছে? তওবা করলে লাভ আছে না লস আছে? আপনি যদি তওবা করেন, আল্লাহ পাক কোরআনে আপনার ব্যাপারে বলে দিয়েছেন, ওমান তাবা ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো আর নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামান তাবা, গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ও আমানা, আমার উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস করলো, ও আমিলা সালেহা, এবং নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দা এতদিন করেছো পাপ, পাপ করতে 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 আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছ, তোমার অন্তরটা জাজরা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, কুৎসিত হয়ে গিয়েছে। ও বান্দা, তওবা করার সাথে সাথে খালেসভাবে তাওবাতান নাসুহা করার সাথে সাথেই তোমার সকল ওই পাপগুলাকে আমি আল্লাহ নেকে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর পথে দাবিত হব। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। এতক্ষণ যা কিছু বলেছি সবটাই ছিল ভূমিকা। আমার আলোচনার বিষয় আজকে যুব সমাজকে নৈতিক অধিপতন থেকে, নৈতিক অধপতন থেকে বাঁচানোর উপায়। আলোচনার বিষয় যুব সমাজকে নৈতিক অধপতন থেকে বাঁচানোর উপায়। একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয়, ওই জাতির যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ওই জাতির যুবকদের চরিত্রকে যদি একদম মেসাকার করে দেওয়া যায়, চরিত্রকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই জাতি রুহানিয়ত চলে যাবে। ওই জাতির আত্মিক শক্তি, বিতর্গত যে শক্তি, ন্যায়ের পক্ষের যে শক্তি, অন্যায় প্রতিরোধের যে শক্তি, সেই শক্তি নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের যুবকদেরকে নৈতিক অধপতন থেকে বাঁচানো আমাদের দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আপনারা কি মনে করেন যে যুবকরা অধপতনের দিকে যাচ্ছে? এটা কি মনে করেন? ওরা কয় না, কয় না। কথা কি বুঝতেছেন? যুবকরা যে অধপতনের দিকে যাচ্ছে এটা কি বুঝতেছেন? আরে মিয়া, ক্লাস 5-এর একটা ছেলে, কোন ক্লাসের? এই কয়েক মাস আগের ঘটনা। ক্লাস 5-এর একটা ছেলে আলমিরা থেকে মায়ের গলার চেইন চুরি করেছে, ওইটা বাজারে বিক্রি করেছে। বাজারে বিক্রি করে 2 হাতে 2টা গার্লফ্রেন্ড নিয়ে কক্সেস বাজারে ঘুরতে গেছে। কোথায় গেছে? কক্সেস বাজারে ঘুরতে গেছে। কোন ক্লাসে পড়ে?
ও কথা কয় না, কোন ক্লাসে পড়ে? আজকে রূপসা বাজারে বের হয়েছিলাম ক্লাসের এক পাকে প্রয়োজনে, শুনতেছি মানুষ আলাপ করতেছে, ক্লাস 8-এর ছেলে ক্লাস 8-এর মেয়েকে নিয়ে ভেগে গেছে। কথা কি বুঝতেছেন? তো যুব সমাজের নৈতিক অধঃপতন হয়েছে না হয় নাই? হয়েছে কি না? এই মাজমার মধ্যে একজন আছে, আমাকে বলছে এই মাজমার মধ্যে অথেন্টিক ভাবে ক্লাস 6-এর মেয়ে, সাহেবগঞ্জে বাড়ি, ক্লাস 6-এর ছেলে ক্লাস 6-এর মেয়েকে নিয়ে ভেগে গেছে। একই বাড়ির মেয়ে একই বাড়ির ছেলে ভেগে যাওয়ার পরে উভয় পক্ষের গার্ডিয়ান সমঝোতা করে বাড়িতে নিয়ে এসেছে, দুইজনকে দুইজনের ঘরে বুঝে শোনায় নিয়ে গিয়েছে। তারা মামলা মোকদ্দমা সব কিছু উইথড্র করেছে। কিছুদিন পরে ওই ছেলে আর ওই মেয়ে ক্লাস 6-এ পড়ে কেবল, তারা আবার দুইজনে একসাথে হয়ে কিছু টাকা পয়সা জোগাড় করে আবার উধাও হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জানা মতে খবর নাই। তাহলে নৈতিক অধঃপতন এই সমাজের আছে নাকি নেই? সন্তান, প্রত্যেকের বিবাহিত দম্পতির কাছে সন্তান সন্ততি একটা আরাধ্য বিষয়। এটা জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য, ঠিক কি না? কিন্তু এই সৌন্দর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কেন? আপনারা কি একটু কথা বলবেন? কি জন্য দিয়েছেন? সবাই বলেন কি জন্য? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা হৃদয়ঙ্গম করো, তোমরা ভালো করে বুঝে নাও। ইন্নামা আমওয়ালুকুম, যে সম্পদের পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ, নামাজের খবর নাই, হালাল হারামের তমিজ নাই, কিভাবে সম্পদের পাহাড় গড়বা সেই নেশায় মত্ত হয়ে থেকেছ। শুনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার বস্তু। কিসের বস্তু? কথা কয় না, কিসের বস্তু? সম্পদের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, সন্তানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন, তুমি দুনিয়ার সম্পদের পিছনে মত্ত হয়ে বেড়াও, সন্তানের কথা চিন্তা করে তার জন্য বালাখানা রেখে যেতে হবে, 10টা বাড়ি করে যেতে হবে, তার জন্য 20টা মার্কেটে দোকান লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে। হেন কোনো কাজ নাই সন্তানের সুখের জন্য তুমি করো নাই। ও বান্দা শুনো, ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ও বান্দা, তুমি তো মরিচিকার পিছে ঘুরে বেড়াচ্ছ, শুনে রাখো আমি আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় কিছু আছে। হাদিস কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, শুনে রাখো আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ যেই নিয়ামত কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান যেই নিয়ামতের বয়ান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর যেই নিয়ামতের বর্ণনা কোনোদিন, যেই নিয়ামতের কথা কোনোদিন উপলব্ধি করে না, চিন্তাও করেন নাই। এমন নিয়ামত আমার আপনার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, তোমাদের সন্তানদেরকে যদি তোমরা ফিরিয়ে আনতে চাও অধঃপতন থেকে, 1 নম্বরে তোমাদেরকে বুঝতে হবে এটা তোমার জন্য পরীক্ষার বস্তু। সন্তান তোমার জন্য কি? পরীক্ষার বস্তু। সুতরাং এই ব্যাপারে তোমাকে অ্যালার্ট থাকতে হবে। তোমার সন্তান, তুমি সকালে ফজরে চলে যাচ্ছ, সন্তান নাক ডেকে ডেকে ঘুমায়, তোমার খবর নাই, তুমি বড় মুসল্লি, তোমার সন্তান নাক ডেকে ঘুমাচ্ছে,
তোমাকে চেঁচামেচি করবে, এই জন্য তুমি সন্তানকে ডাকতেছো না। সন্তান রাত 12টা 1টা ঘরে ফিরে, তুমি ভয়ে কিচ্ছু বলো না, আছে না নাই? সন্তান অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে বেড়ায়, 2 কোয়ার্টার পরে রাং দেখাইয়া দেখাইয়া রাস্তাতে হেঁটে বেড়ায়, এরকম ছেলে রুস্তমপুর এলাকাতে নেই? কথা কন, এরকম ছেলে রুস্তমপুর এলাকায় নাই? সন্তান রাং দেখাইয়া দেখাইয়া রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন, ইয়া আলী লা তানজুর ফাকেজাগা, লা তানজুর ফাকেজা হাইয়িন ওয়ালা মাইয়িতিন, কোন জীবিত ব্যক্তি কোন মৃত ব্যক্তির রানের দিকে তোমরা তাকাবে না। যেই ছেলেটা 2 কোয়ার্টার পরে রাস্তা দিয়ে হাঁটুর উপরে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এর কি মা বাবা নাই? কথা বলেন, এই ছেলেটার মা বাবা আছে নাকি নাই? এই ছেলেটার যদি মা থাকে বাবা থাকে, এই ছেলেটার এই পরিস্থিতি কি মা বাবা অবলোকন করে নাই? কথা বলেন। যেই ছেলের মধ্যে ন্যূনতম পার্সোনালিটি আছে, আরবিতে বলে গায়রত, বাংলাতে বলে ব্যক্তিত্ব, ইংলিশে বলে পার্সোনালিটি, যার ভিতরে ন্যূনতম পার্সোনালিটি থাকে, ওই ছেলে কোনোদিন হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারে না। আমি স্পষ্ট করে এই এলাকার ছেলে হিসেবে যারা এইভাবে হাঁটাফেরা করে চলাফেরা করে তাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে মেসেজ দিতে চাই, তোমার মতো বেহায়া, তোমার মতো বেশরম, তোমার মতো নির্লজ্জ, তোমার মতো অসভ্য, তোমার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আরেকটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলাকে দ্বীনের পথে আনতে হবে। যারা হাঁটুর উপরে প্যান্ট পরে, যারা টাকনুর নিচে প্যান্ট পরে, পোশাক পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, যতক্ষণ এই অবস্থায় আছে ততক্ষণ তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কথা কোন ঠিক নেবে? এই জন্য যুবকদেরকে বলবো, তুমি এইভাবে আধুনিক শাস্ত্রস আজকে পশ্চিমা বিশ্বের সেই বেহায়াপনার তালে তুমি নিজকে বাসিয়ে দিচ্ছ। তুমি জানছো না, তোমার অগোচরে, তোমার অজান্তে, তোমার অবচেতন মনে তুমি জাহান্নামের দিকে হেঁটে চলেছ। কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নামের দিকে তুমি হেঁটে চলেছ। এই জন্য বাবাদেরকে বলবো, সন্তানদেরকে লাগাম টেনে ধরেন, না হয় এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কি করবে? ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. পড়েন আল্লাহু আকবার। সন্তান কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দিয়ে বলবে, রব্বানা, হে আমার প্রভু, আরিনাল্লাযাইনে আদাল্লানা, যাদের প্রতিবেশী আমাকে বাধা দেয় নাই, আমার আত্মীয় স্বজন আমাকে বাধা দেয় নাই, আমার স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক আমাকে বাধা দেয় নাই, আরিনাল্লাযাইনে আদাল্লানা, আরিনাল্লাযাইনে আদাল্লানা, যাদের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাকে তাদেরকে দেখায়া দাও। ও প্রভু, তাদেরকে আমার সামনে নিয়ে আসো, আমাকে দেখায়া দাও। আমি আজকে তাদেরকে পাড়াইয়া পাড়াইয়া তাদেরকে জমিনের সাথে পিষ্ট করে দিব। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে ভালো মন্দ ডাক দিবেন। রাজি আছেন তো? সবাই কন রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে যারা ঈমান এনেছো, তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বেঁচে থাকো। আপনি তাহাজ্জুদ গুজার হলেন, তাহাজ্জুদ পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, নফল নামাজ একবারও ছাড়েন না, এক ওয়াক্ত নফল ছাড়েন না, কিন্তু আপনার ছেলে ফরজ নামাজই পড়ে না, আপনার ছেলে ফরজ রোজাই থাকে না, আপনার ছেলে মদ পানে বুধ হয়ে থাকে, আপনার সন্তান জেনা ব্যভিচারে বুধ হয়ে থাকে, আপনি ওইদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, আপনি কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে পার পাবেন না। আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যে যেখানে আসো, যে যে লেভেলে আসো, তোমরা প্রত্যেকেই তার লেভেলে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেদিন জবাব দিতে পারবো তো? কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, তিরমিজি হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদু ওয়ালাদান আফদালু মিন আদাবি হুসনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপহার ঈদে নতুন জামা কিনে দিলেন, এটা উত্তম উপহার নয়। শীত এসেছে, গত শীতে একটা কোট কিনে দিয়েছেন, এই শীতে আরেকটা কোট কিনে দিলেন, এটা উত্তম উপহার নয়। আল্লাহর হাবিব ফরমান, সন্তানের জন্য সবচেয়ে উত্তম উপহার হচ্ছে আপনি সন্তানকে আদব শেখানো। সুবহানাল্লাহ। কি শেখানো? আদব মানে শিষ্টাচার। আদব মানে কি? আদব মানে শিষ্টাচার, উত্তম আচরণ শিক্ষা দেওয়া সন্তানকে। মায়ের সাথে আচরণ, বাবার সাথে আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, ভাই বারাদারের সাথে আচরণ, আত্মীয় স্বজনের সাথে আচরণ, এলাকার সর্বসাধারণের সাথে আচরণ। এই আচরণ সন্তানকে শেখানো, আদব সন্তানকে শেখানো, শিষ্টাচার সন্তানকে শেখানো। আল্লাহর হাবিব ফরমান, এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার। সন্তানকে আপনি 10 তলা বাড়ির মালিক বানায়া দিয়েছেন, কিন্তু আদব শিখাতে পারেন নাই, আপনি সন্তানকে কিছুই দেন নাই। আমার কথা না রাসূলের কথা? কথা কন, কথা কন। আমার কথা না রাসূলের কথা? আমরা সন্তানকে যদি আদবে শিখাতে না পারি, আপনার 10 কানি সম্পত্তি দিয়ে কি হবে যদি তাকে আদব শিখাতে না পারেন, যদি তাকে দিন শিখাতে না পারেন? তাহলে এই সন্তান ওই জমিন বিক্রি করে করে মদ খাবে, ওই জমিন বিক্রি করে করে পরক্রিয়া করবে, ওই জমিন বিক্রি করে করে নারীবাজি করবে, জেনা ব্যভিচার করবে, ওই জমিন বিক্রি করে করে সন্তান জুয়া খেলবে, তাস খেলবে। কথা বলেন ঠিক না বেটা? তাহলে যুব সমাজকে নৈতিক অধঃপতন থেকে বাঁচানোর জন্য 1 নাম্বার পয়েন্ট বলেছি, কি করা? সন্তানকে আদব শিখানো। কি শিখানো? সবাই বলেন কি শিখানো? আমি 8টা পয়েন্ট এনেছি, জানি না কতটুকু আলোচনা করতে পারবো। দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সন্তানকে কিছু উপদেশ দেওয়া। মাঝে মধ্যে সন্তানকে ডাকবেন, ডেকে উপদেশ দিবেন, বুঝাবেন। বিশেষ করে টিনেজার যারা, বয়ঃসন্ধিকালে সন্তানের অনেক কিছু করতে মন চায়। এই সময় কৈশোর থেকে যখন সে যৌবনে পদার্পণ করে, যৌবনে পদার্পণের এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময় তার জন্য, তার লাইফের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য, পরকালীন জীবনে সুখে থাকার জন্য এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময়। এই সময়টুকু সন্তানের কাছাকাছি আপনাকে যেতে হবে, সন্তানকে উপদেশ দিতে হবে, সে যেন আল্লাহর সাথে শিরক না করে, সে যেন ভালো আচরণ মানুষের সাথে করে, সে যেন কি করে অহংকারে যেন আচ্ছন্ন হয়ে না পড়ে। আমি এই ব্যাপারে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, এর চাইতে উত্তম উপদেশ আর হতে পারে না। 9টি উপদেশ দিয়েছেন। সূরা লোকমানে বর্ণনা এসেছে, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কাছে ডাকলেন। আমি তো বেশিরভাগ কি করি, কাছে ডাকি না। শাসনও করতে হবে, কাছেও ডাকতে হবে। যেটা শাসন দিয়ে হয় না, অনেক সময় সেটা আদর দিয়ে হয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সন্তানকে সারা জীবন শুধু শাসনই করতে জানলেন, একদিনও আদর দিলেন না, ওই সন্তান আপনার প্রতি শ্রদ্ধা থাকবে না। কি থাকবে না? আপনাকে দেখলে আতঙ্ক তৈরি হবে, আপনাকে দেখবে মনে হয় যেন একটা কি যেন একটা দেখছে, বাঘ বল্লুক দেখছে। কথা কি বোঝা গেছে? আপনি এক দরজা দিয়ে ঘরে ঢুকেন, সন্তান আরেক দরজা দিয়ে বেরিয়ে যায়। এটা যেন না হয়। আপনার গৃহে আগমন, ঘরে আপনার আগমন যেন সন্তানের জন্য আনন্দদায়ক হয়। ওই ধরনের বাবা আপনাকে হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হযরতে লোকমান বলছেন,
তার ছেলেকে যেই 9টা নাসিহা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য এত পছন্দ হয়ে গেছে। হযরতে লোকমানের নাসিহাগুলো আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক সেই নাসিহাগুলো জানায় দিয়েছেন, ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে দুনিয়ায় তাদের জন্য এই নাসিহাগুলো আমি কোরআনে কোট করে দিলাম। ওয়াইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, ও নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ওহুয়া ইয়াইজুহু, খুব লক্ষ্য করে শুনবেন, ওহুয়া ইয়াইজুহু, ছেলেকে উপদেশ দিতে গিয়া বললেন। এই অংশের বাংলা অর্থ, ছেলেকে উপদেশ দিতে গিয়া হযরতে লোকমান বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। আরবিতে বুনাইয়া শব্দটা বাবাকে ডাকার জন্য সবচাইতে প্রিয় শব্দ, সবচাইতে মহব্বতের শব্দ। আবুন অর্থ বাবা, আবুন অর্থ কি? আবার ইবনুন অর্থ ছেলে, ইবনুন অর্থ কি? ইবনুন না বলে হযরতে লোকমান বললেন ইয়া বুনাইয়া, বলতে পারতেন ইয়া ইবনি, ইয়া ইবনি না বলে তিনি বললেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে আরবিতে শব্দটা মহব্বতে ভরপুর একটা শব্দ। আমরা সন্তানদেরকে বাবা ডাকি, আব্বু ডাকি, আব্বি ডাকি, ডাকি না? কথা বলেন। সন্তানকে আদর করে কত নামে ডাকি, ডাকি কিনা? হযরতে লোকমান আরবি ভাষায় সবচাইতে মহব্বতে ভরপুর সন্তানকে ডাকার জন্য যেই শব্দটা সবচাইতে আলা, যেই শব্দটা সবচাইতে উঁচু, যেই শব্দটা সবচাইতে উচ্চাঙ্গের, সেই শব্দটা হযরতে লোকমান ব্যবহার করলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, ওহে আমার কলিজার টুকরা, ওহে আমার আদরের সন্তান, শোনো, তোমাকে আমি কিছু নাসিহা করলাম। লা তুশরিক বিল্লাহ, 1 নাম্বার নাসিহা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক একটা মহা জুলুম। শিরকি মহা জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ আপনাকে বানালেন, আপনাকে সৃষ্টি করলেন মায়ের পেটের মধ্যে 270 থেকে 280 দিনের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি, আমরা বলে থাকি 1 ফোঁটা নাপাক পানি না, 1 ফোঁটা পানির ব্যবহার আপনার জন্য প্রয়োজন হয় নাই, বরং ওই 1 ফোঁটা পানি থেকে মাত্র একটা শুক্রাণু দিয়ে, যেটা খালি চোখে দেখা যায় না, যন্ত্র ছাড়া, মাইক্রোস্কোপ ছাড়া যেটা দেখা যায় না, ওই যন্ত্র দিয়ে দেখা লাগে, সামান্য একটা পদার্থ থেকে, একটা মাত্র শুক্রাণু থেকে যে আল্লাহ আপনাকে বানালেন, আপনি সে আল্লাহর সাথে শিরক করবেন, এর চাইতে মহা জুলুম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে? এখন বলেন, হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো আল্লাহর সাথে শিরক করি না। আপনার নামাজ আল্লাহর কোরআন অনুযায়ী, আপনার রোজা আল্লাহর কোরআন অনুযায়ী, আপনার হজ আল্লাহর কোরআন অনুযায়ী, আপনার যাকাত আল্লাহর কোরআন অনুযায়ী, কিন্তু আপনার বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী হয় নাই, আপনার সমাজ ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী হয় নাই, আপনার সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলে না, আপনার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে না। এই মাজমার মধ্যে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, ইসলামী আন্দোলনের লোক থাকতে পারেন, সকল ঘরানার মানুষ থাকতে পারেন। কোরআন কোনো ব্যক্তির জন্য আসে নাই, কোরআন কোনো নির্দিষ্ট দলের জন্য আসে নাই। যারা আমরা একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের সকলের জন্য এই কোরআন এসেছে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। যারা আমরা কালেমাওয়ালা, যারা আমরা কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছি, সকলের জন্য এই কোরআন। এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন সরমনের জন্য নয়, এই কোরআন সারসিনের জন্য নয়, এই কোরআন আওয়ামী লীগের জন্যও, এই কোরআন বিএনপির জন্যও, এই কোরআন জাতীয় পার্টির জন্যও, এই কোরআন যারা
নিজকে মুসলিম দাবি করে সকলের জন্য। এখন আপনি বলেন, আপনি নামাজ নিলেন কোরআন থেকে, রোজা নিলেন কোরআন থেকে, হজ নিলেন কোরআন থেকে, যাকাত নিলেন কোরআন থেকে, বিচার নিলেন তাগুত থেকে, মানব রচিত বিধান দিয়ে আপনি বিচার করলেন, মানব রচিত বিধান দিয়ে আপনি রাষ্ট্র চালালেন। আল্লাহর কোরআনকে হাতে করে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর নামে কসম করে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে করে বলছি, আপনি যদি আপনার জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে গ্রহণ না করেন, কোরআনকে রিসিভ না করেন, বিচারে, সালিশে, আদালতে, সংসদে, পার্লামেন্টে, সব জায়গায় যদি এই কোরআনকে রিসিভ না করেন, আপনিও এক প্রকারের মুশরিক, এতে কোনো সন্দেহ। আপনি ইবাদতে শিরক করেন না, ঠিক আছে, আইনে শিরক করেছেন। ইবাদতে শিরক করেন না, ঠিক আছে, আপনি আল্লাহ পাকের অন্যান্য বিধানের ক্ষেত্রে শিরক করেছেন, মানব রচিত বিধানকে গ্রহণ করেছেন, আল্লাহর সাথে অন্য আরেকজনকে আপনি প্যারালাল করেছেন, সমান করে দিয়েছেন। অথচ মহান আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? কথা বলেন, মেসেজ ক্লিয়ার? রিসিভ করা না করা ভাই আপনার ব্যাপার। আল্লাহকে বলতে পারবো কিয়ামতের দিন, আল্লাহ তোমার কোরআনের পক্ষে কথা বলেছি। কথা কি বুঝতেছেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াতের জিন্দেগিতে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোরআন তো রাসূলের উপরে, তিনি তার দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু দ্বীন কি বিজয়ী হয়েছিল? কথা কন, দ্বীন কি বিজয়ী হয়েছিল? এটার জন্য কি নূহ আলাইহিস সালাম আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে? না। নূহ আলাইহিস সালামের কাজ হচ্ছে চেষ্টা করা। কি করা? কি করা? চেষ্টা করা। দ্বীন বিজয়ী হবে কি হবে না, এটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সঠিক মেসেজটা তোমার বান্দাদেরকে শুনায়া। আসুন এবার হযরত লোকমান বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যা চাইবা কার কাছে চাইবা? ওয়াইজা সালতা ফাসালিল্লাহ ওয়াইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাও, কোনো কিছু চাওয়ার হইলে আল্লাহর কাছে চাও। আমরা সকালে বিকালে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে দেয়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা কাপটা হলো জমির, জমিরের বাংলা হলো সর্বনাম, ইংলিশে বলে প্রোনাউন। কি বলে? প্রোনাউন। ইয়্যাকা এটা আপনার খেতাবের ক্ষেত্রে ব্যবহার হয়। কিসের ক্ষেত্রে? কথা কয় না, কিসের ক্ষেত্রে? ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় যিনি আপনার সামনে আছেন। যিনি কোথায় আছেন? সামনে আছেন। যিনি আপনার সামনে আছেন। বাংলাতে তুমি তোমরা, এটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার হয়? তুমি তোমরা। আর আপনার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় তুমি তোমরা। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় আমি আমরা। থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় সে তাহারা। আমরা এখানে সেকেন্ড পার্সন ব্যবহার করছি, মনে হয় যেন আল্লাহ আমার সামনে। আল্লাহ কোথায়? বাস্তবেই আল্লাহ সামনে আছে না নাই? আমি আপনি দেখি বা না দেখি, আল্লাহ হাজির কিনা? কথা কয় না, আল্লাহ হাজির কিনা? আল্লাহর নবী হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, নবী আমার উম্মতকে বলছেন, ও আমার উম্মতেরা শোনো, যখন তুমি ইবাদত করবা তখন মনে মনে এই ধারণা পোষণ করবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমনভাবে আল্লাহর বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফাইল্লাম তাকুম তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। সে আল্লাহকে ডাক দিয়া বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আল্লাহ হাজির, আল্লাহ কি সামনে, ঠিক কিনা?
ইয়্যাকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ও বান্দা, তুমি তো আমার কাছে সাহায্য চাও, তুমি তো আমার কাছেই যাচনা করো, সুতরাং তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। হযরতে লোকমানও বললেন, লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতআতা আও হুররিকতা, ও আমার উম্মতরা শোনো, আল্লাহর সাথে শরীক করবে না যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদি কেটে টুকরো টুকরো করা হয়, আও হুররিকতা, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, খবরদার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কাকে বলেছেন? আল্লাহ রাসূল উম্মতদেরকে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হযরতে খুবাইবের জিন্দেগি পড়েন, আপনার শরীর থেকে মাংস কেটে কেটে নিচ্ছে, গোস্ত কেটে কেটে নিচ্ছে, হাতের আঙ্গুলগুলো কেটে নিচ্ছে, পায়ের আঙ্গুলগুলা কেটে নিচ্ছে, টুকরা টুকরা করা হচ্ছে। আর আবু জাহেল উতবা সাহেবরা বলছে, ও খাব্বাব, ও খুবাইব, যদি তোমার জায়গার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দেওয়া হয় তাহলে তোমার কাছে কেমন লাগবে? হযরতে খাব্বাব বলেছিলেন, আমার স্থলে আল্লাহর নবী তো দূরের কথা, এই শাস্তি তো দূরের কথা, আমার আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, তার বিনিময়ে আমি আমার জীবনকে বাঁচাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবা আজমাইন এইভাবে ভালোবেসেছিলেন। এই জন্য রাসূল বলেছেন, ওয়াইন কুতআতা আও হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে ছেলে তুমি নামাজ কায়েম করো, আমর বিল মারুফে, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা সাবাকা, তোমার উপরে দ্বীনের পথে চললে পরে অনেক বিপদ আসবে, ওয়াসবির আলা মা আসাবাকা, যত বিপদই তোমার উপরে আসুক না কেন তুমি সকল বিপদে সবর করবে। কি করবে? সকল বিপদে সবর করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, হযরতে লোকমান ছেলেকে বললেন, ছেলে শুনে রাখো, বিপদে ধৈর্য ধারণ করা অত্যন্ত কঠিন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে এই কাজটি একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ। সবর করা। একজন আপনাকে খামাখাই গালি দিতেছে, এখন আপনি কিছুই বললেন না, আপনি কাপুরুষ না, আপনি শক্তিহীন না, বরং সে আপনাকে গালি দিয়েছে, আর আপনি যে সবর করেছেন, এই সবর করাটা আপনি বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছেন। সে আপনাকে অনেকগুলো কথা শোনালো, বীর পুরুষ হয়ে গেল না, এটা কোরআনের মর্ম কথা নয়, বরং আপনি যে সবর করেছেন এটাই কোরআনের ভাষায়, সূরা লোকমানের ভাষায়, এটাই সাহসিকতার বিষয়। এজন্য আমাদেরকে এই মেসেজগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। এরপরে হযরত লোকমান বলছেন ছেলেকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। একজন লোক আপনার কাছে আসছে একটা প্রয়োজনে, আপনি প্রভাবশালী ব্যক্তি, সমাজের মেম্বার, সমাজের নেতা, সমাজের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রভাবশালী, এলাকায় মনোলগিরি করেন, একটা লোক আপনার কাছে আসছে, হতে পারে আপনি যে দল করেন সেই দল করে না, হতে পারে আপনি যে এলাকার সে অন্য এলাকার, আপনি এখন তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, আপনি কি করলেন, একটু আড় চোখে তার দিকে না তাকায় তার দিকে আপনি একদম অবহেলার দৃষ্টিতে তার কথা শুনলেন না, এটা কোরআনের নির্দেশ নয়। হযরত লোকমান ছেলেকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মুখ ফিরিয়ে মানুষের কথা শুনো না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার ভরে চলাফেরা করো না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জমিনের মধ্যে অহংকার করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা মশার আকৃতি দিয়া, কিয়ামতের দিন আল্লাহ পাক একটা পিঁপড়ার আকৃতি দিয়া তাদেরকে কিয়ামতের দিন উঠায়া দিবেন। পড়েন নাউজুবিল্লাহ।
এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ পর্যন্ত অহংকার আছে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক লোকমানের উপদেশগুলো এইভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপরে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলনে বলনে তুমি ভারসাম্য বজায় রাখো। যেই কথাগুলো একটু আগে বলেছিলাম, যুবকেরা আজকে 2 কোয়ার্টার পরে রাস্তা দিয়ে হাঁটে, এটার মতো বেহায়াপনা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নাই। এজন্য চলনে বলনে সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করার জন্য হযরতে লোকমান ছেলেকে উপদেশ দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট যেটা বলেছি, সন্তানকে যুগের আলোকে হযরতে লোকমান তার দৃষ্টিতে তখন যে বিষয়গুলো প্রয়োজন মনে করেছেন সেগুলো উপদেশ দিয়েছেন। সেগুলো আজকের এই হাজার হাজার বছর পরেও সেই 9টি উপদেশ এখনো আমাদের জন্য সমানভাবে উপযোগী। এর পাশাপাশি এই উপদেশগুলোর সাথে আরও যুগের চাহিদার আলোকে যদি কোনো উপদেশ প্রয়োজন হয়, দ্বিতীয় পয়েন্টে আবার চলে যাই, সেটি হচ্ছে সালাতে অভ্যস্ত করাতে হবে। শুধু একা নিজে সালাত আদায় করলে হবে না, সন্তানকে সালাতের জন্য বলতে হবে। হযরতে আমর ইবনে শুআইব থেকে, তিনি তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়াহুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স হবে 7 বছর। কত বছর? 7 বছর। যখন তার বয়স হবে 7 বছর, তখন সন্তানকে নামাজের জন্য তুমি আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, আর সন্তানকে নামাজের জন্য প্রহার করবে যখন সন্তানের বয়স 10 বছর। কোনো সন্তান যদি বেনামাজি থাকে, এটার জন্য বাবারা দায়ী আছে না নাই? তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে কি করা? সালাতের প্রতি উদ্বুদ্ধ করা, সালাতের আদেশ দেওয়া, সালাত না পড়লে শাসন করা। হাদিস তন্ন করে খুঁজবেন, আর কোনো আমলের জন্য এইভাবে মারার কথা রাসূল ডাইরেক্ট করে বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, 10 বছরে যদি সে নামাজি না হয়, 10 বছরে যদি নামাজ তরক করে, 10 বছর বয়স হয়েছে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, 10 বছর বয়স হয়েছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরেও আড্ডাতে মেতে উঠে, তোমার উচিত হচ্ছে কোন জায়গায় আছে খুঁজে বের করে তাকে বেত্রাঘাত করা, প্রহার করে মেরে তারপরে তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া, মসজিদে নিয়ে যাওয়া। এটা হচ্ছে বাবাদের কাজ। কয়জন বাবা এই দায়িত্ব পালন করেছে? শুধু অভিযোগ, হুজুর সন্তান কথা শুনে না। শুনবে ভাই কেমনে? আপনি তো সন্তান কথা শোনার মতো কোনো পদক্ষেপই গ্রহণ করলেন না, সন্তান আপনার কথা শুনবে কেমনে? 4 নম্বর পয়েন্ট, উত্তম বন্ধু নির্বাচন। সন্তানকে ছেড়ে দিয়েছেন, ওয়ায়ুলকা হিবালাহুম আলা গাওয়ারিবিহিম, তার দায়িত্ব তার কাঁধে ছেড়ে দিয়েছেন। কার সাথে মিশলো, কার সাথে উঠা বসা করলো, কার সাথে চালচলন করলো, কার সাথে ঘুরতে গেল, কার সাথে বেড়াতে গেল, কার বাসা খাইতে গেল, কার সাথে আড্ডা দিতে গেল, একদিনও খবর নিলেন না। যদি এই ভাব আপনি করেন, আপনার সন্তান ভালো হবে কেমনে? যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, আমাদের সন্তানরা যেন ভালো বন্ধু নির্বাচন করে, সেই ক্ষেত্রেও পিতামাতার খবর রাখা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين, যারা নিজকে ঈমানদার দাবি করে তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, ঈমানদার ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ومن يفعل ذلك فليس من الله في شيء, যে ব্যক্তি ইমানদার দাবি করে ইমানদার ছাড়া বেনামাজিকে বন্ধু বানায়, বেরোজগারিকে বন্ধু বানায়, খারাপ লোককে বন্ধু বানায়,
মনে রাখবেন আপনার সন্তান বয়সন্ধিকালে উঠতি বয়সে আপনার উপর আপনার কথা তার উপর যতখানি আসর করবে বন্ধুর কথা তার সাথে কয়েক গুণ বেশি আসর করবে। এজন্য সন্তান কার সাথে উঠা বসা করে এটা খেয়াল রাখতে হবে কিনা। একখানা হাদিস শুনুন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুসাহিবিল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাহিবিল্লা মুমিনান, ও আমার উম্মতেরা শোনো, মুমিন ব্যক্তি ব্যতীত তোমরা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যে ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা ডজন ডজন মেয়ের সাথে প্রেম করে, যে পুরুষটা পরকীয়ায় লিপ্ত থাকে, যে ছেলেটা পর্নোগ্রাফিতে আসক্ত, যে ছেলেটা ফ্রি ফায়ার আর পাবজিতে আসক্ত, যে ছেলেটা মোবাইল জুয়াতে আসক্ত, ওই ছেলেকে বন্ধু বানাবে না। লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত আর কাউকে বন্ধু বানাবে না। বাবার থেকে টাকা নিয়া বখাটে ছেলেদেরকে খাওয়াও, আছে না নাই? সকালে 500 টাকা নিয়ে যায়, বিকেলে কয় আমার কাছে টাকা নাই, আবার টাকা দাও। 5000 নিয়ে যায়, সন্ধ্যায় কয় টাকা নাই, আবার টাকা দাও। এরকম আছে না নাই? গ্রামে না থাকতে পারে, শহরে এক একটা ছেলে হাজার হাজার টাকা খরচ করে ফেলে। এমনও ফ্যামিলি আছে মাসে কয়েক লক্ষ টাকা, 10 লক্ষ 20 লক্ষ টাকা সাংসারিক খরচ হয়ে যায়। কারণ সমস্যাটা নাই, সকালবেলায় অফিসে যায়, বিকালে অফিস থেকে আসার সময় টাকার বান্ডিল দিয়ে ব্যাগ পুরে আনে, আসে না না? লা তুসাহিবিল্লা মুমিনান, রাসূল বললেন মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না। আপনার সন্তান কাকে বন্ধু বানায় এই খবর আপনাকে রাখা লাগবে, না হলে কিয়ামতের ময়দানে সন্তানের সাথে আপনাকে আসামি হওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, বাবার টাকা নিয়া একটা বেনামাজিকে খাওয়াইলা, খবরদার খবরদার, তোমার টাকা যেন কোনো বেনামাজির পেটে না যায়। তোমার টাকার কেনা খাবার যেন কোনো বেরোজগারের পেটে না যায়। তোমার টাকার কেনা খাবার যেন কোনো আল্লাহ দ্রোহীর পেটের মধ্যে না ঢুকে। রাসূল বললেন ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার টাকার কেনা খাবার তাকে খাওয়াও যে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যে আল্লাহকে ভয় করে। এত প্রেম প্রীতি এগুলা বাদ দাও, এত সামাজিকতা এগুলা বাদ দাও। দোকানে বসছো সন্ধ্যাবেলায় মাহে রমজানে, তুমি জানো এই লোকটা আজকে সারাদিন রোজা রাখে নাই। তোমার বাড়ির লোক, তোমার প্রতিবেশী, তুমি জানো সে রোজা রাখে নাই। এরপরেও সন্ধ্যা যখন ইফতারের পরে দোকানে গিয়েছো চা পান করার জন্য, ওই বেরোজদারিও দোকানের মধ্যে তোমার চাচা, তোমার ভাই, তুমি সৌজন্যতা রক্ষার জন্য বললা ভাই চা খাবেন, চাচা চা খাবেননি, সে আর নিষেধ করলো না, বললো চা খাবো না। না, এত সামাজিকতা দেখানোর কোনো প্রয়োজন নাই। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আল্লাহর কসম আমার কথা নয়, আমার কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন কোনো বেনামাজির পেটে না যায়, তোমার খাবার যেন আল্লাহর দ্রোহীর পেটের মধ্যে না যায়। যে মালিককে সেজদা করে না, যে মালিকের অনুগত না, যে মালিকের অবাধ্য হয়ে গেছে, ওই পলায়ন পর বান্দার পেটে যেন তোমার খাবার না যায়। এরপরে বন্ধু নির্বাচন করবেন এমন বন্ধু, যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, যেই বন্ধুটা সত্যবাদী হবে তাকে বন্ধু বানাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমানের দাবি করো
তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধু যদি বানাতে হয় সত্যবাদীদেরকে বেছে বেছে বন্ধু বানাও, বাছাই করে করে যারা সত্যবাদী, যারা নামাজি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বন্ধু বানাও। বন্ধু এমন লোককে বানাবে যেই লোকটা হবে নিঃস্বার্থ। 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। এর মধ্যে একটা শ্রেণী আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস আমি পুরোটা বলার সময় নাই। আল্লাহর নবী বলেন, এমন নিঃস্বার্থ বন্ধু কিয়ামতের দিন যারা নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করে, দুনিয়া পাবার জন্য বন্ধুত্ব করে না, আল্লাহকে পাবার জন্য বন্ধুত্ব করে। আল্লাহ রাসূল বলেন ওই দুই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি আল্লাহর আরশের ছায়া স্থান পাবে যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা যখন দুইজন একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়। তারা যখন দুইজন পৃথক হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। এই জন্য বন্ধু হবে নিঃস্বার্থ। স্বার্থপর ব্যক্তি কখনো কারো বন্ধু হতে পারে না, বরং এরা বন্ধুর সুরত ধরে আপনার সাথে কেবল প্রতারণা করে। ঠিক না বেঠিক? এরপরে বন্ধু বানাবেন, সৎ ব্যক্তিকে বন্ধু বানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তম উপমা দিয়েছেন, উত্তম একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সাওয়ি, একজন ভালো বন্ধু আর একজন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামাসালিস সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। আল্লাহর নবী বলেন, সৎ বন্ধু আর খারাপ বন্ধুর উপমা হচ্ছে একজন আতর বিক্রেতা আর একজন কামারের দোকানের হাফরের ন্যায়। কামারের দোকান আছে না? কামারের দোকানে লোহাকে গরম করার জন্য একটা রশি দিয়া এরকম বেলুনের মতো একটাকে টানে। ওই হাফর যখন হাওয়া দিতে থাকে, হাফরের হাওয়ার তালে ওখান থেকে মাঝে মধ্যে একটু আগুনের স্ফুলিঙ্গ এদিক ওদিক বেরিয়ে যায় কিনা? আল্লাহ রাসূল বলেন, উত্তম বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ওই কামারের দোকানের হাফরের মতো। আল্লাহর নবী বলেন লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিস্ক, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তুমি সেখান থেকে খালি হাতে ফিরে আসবে না। আতরের দোকানের কাছে যদি তুমি যাও খালি হাতে তুমি ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলেন, ইম্মা তাশতারিহে, হয় তোমার পছন্দ হলে সেখান থেকে তুমি আতর কিনবে, আও তাজিদু মিনহু রিহাহু, অথবা তুমি আতরের সুঘ্রাণ পাবে। ওয়াকিরুল হাদ্দাদে, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে ওই কামারের হাফরের মতো। ওই হাফরের কাছে যদি তুমি যাও, আল্লাহ রাসূল বলেন ইউহরিকু বাদানাকা, ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে তোমার শরীরকে জ্বালিয়ে দিতে পারে, আও সাওবাকা, তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, কাপড়কে ছিদ্র করে দিতে পারে, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, আল্লাহ রাসূল বলেন অথবা সেখান থেকে তুমি খারাপ দুর্গন্ধ পাবে। কত সুন্দর উদাহরণ দিয়ে রাসূল বুঝিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা, আমার বানানো কিচ্ছা নয়। একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা, আর একজন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের হাফরের মতো। সুতরাং আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া লাগবে। বন্ধু হবে পরোপকারী, কি হবে? কথা কয় না, কি হবে? বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য অনুসারীদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। পথিমধ্যে দেখলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি দেখলেন একজন মহিলা, তিনি কাকের গোশত খাবারের জন্য রেডি করতেছেন। কিসের গোশত? কথা কয় না। কাক, যে কাক তাও মরা কাক, জিন্দা কাকও না। একটা কাক ডাস্টবিনে পড়ে মরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তার সঙ্গীদেরকে নিয়ে হজ করার জন্য রওনা হলেন।
যখন দেখলেন ওই মহিলা মরা কাকটা খাবারের জন্য প্রস্তুত করতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক মহিলার কাছে গেলেন, মহিলা, মহিলা, আপনি কেন মরা কাককে খাবারের জন্য রেডি করতেছেন? মহিলা বললেন, আপনি কে আমি তো জানি না, আমার খাবারের কোনো উপায় নাই, সহায় নাই, সম্বল নাই, খাবার নাই, দাবার নাই, এই জন্য কিছুই না পেয়ে মরা কাকটা খাবারের জন্য রেডি করতেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক সঙ্গীদেরকে বললেন, যার কাছে যা কিছু আছে সব জমা করো। সব কিছু জমা করা হলো। হজের যত সামান আছে, যত পুঁজি আছে, সব কিছু জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার হাতে তুলে দিয়ে হজ না করে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। কত ব্যক্তি আছে বছর বছর হজ করে, বাড়িতে এমন লোক আছে টিনের চাল দিয়া পানি পড়ে, ঘরে মেয়ে উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারে না, তিনি প্রত্যেক বছর হাজী সাহেব আছে না না? তিনি বছরে 3 বার উমরা করতে যায়, তিনি ট্যুর করতে যায়, এই লন্ডনে চলে যায়, এই আমেরিকায় চলে যায়, এই কানাডায় চলে যায়, এই বেলজিয়ামে চলে যায়, এই থাইল্যান্ডে চলে যায়, ভিয়েতনামে চলে যায়, মালদ্বীপে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, বিভিন্ন রাষ্ট্র ভ্রমণের জন্য চলে যায়, কিন্তু তার বাড়ির মধ্যেই, তার আত্মীয়ের মধ্যে একটা উপযুক্ত মেয়ে, অর্থের অভাবে বিয়ে হচ্ছে না। একটা ছেলে মা নাই, বাবা নাই, টাকার জন্য বিদেশ যেতে পারছে না, অথবা একটা চায়ের দোকান দিবে ওই পুঁজিও নাই তার আত্মীয়ের মধ্যে। এইরকম হজ তোমার কোনো কাজে আসবে না। হজ জীবনে একবার ফরজ, কয়বার? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও জীবনে মাত্র একবার হজ ফরজ। কয়বার? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কাজটি করেছেন। আরেকটা উদাহরণ নেন, আর কোনো কাজে আসবে না। হজ জীবনে একবার ফরজ, কয়বার? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও জীবনে মাত্র একবার হজ ফরজ। কয়বার? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কাজটি করেছেন। আরেকটা উদাহরণ নেন, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনসারদের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরা হাশরের 9 নম্বর আয়াতের একটা অংশ আমি পড়েছি, পুরাটা না। যখন মক্কার মানুষগুলো হিজরত করে যখন মদিনায় চলে গেল, মদিনার আনসার লোকেরা, মদিনার আনসাররা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাগ বাগিচা, খেজুর বাগান যা কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো আমাদের মধ্যে আর আনসারদের মধ্যে বন্টন করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, ও আনসারীরা শোনো, এরা মক্কা থেকে এসেছে, ওখানে কোনো বাগান ছিল না, বাগ বাগিচা ছিল না, এগুলা চাষাবাদ কেমনি করতে হয় তারা এগুলাও জানে না। সুতরাং তোমরাই চাষাবাদ করো, তোমরা চাষাবাদ করে তার একটা অংশ এদেরকে দিয়া দাও। তারা রাজি হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। খ্যাত আপনার, শেষ দিলেন আপনি, শ্রম দিলেন আপনি, কিন্তু দিনের জন্য আপনি মুহাজিরদেরকে একটা অংশ দিয়ে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপরে তারা অন্য মুমিনকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এমন ছিল না যে তাদের অডেল ছিল যে তারা সব দিয়ে দিছে। আল্লাহ কয়, না না, ওই যেই জিনিস থেকে তারা দান করেছে ওই জিনিসটা তাদেরও প্রয়োজন ছিল। আর এখন আমরা দান করি সব কিছু আমার চাহিদা মিটার পরে আমি দান করি, ঠিক না ঠিক? অথচ আনসারীরা সর্বস্ব দিনের জন্য বিলিয়ে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধু নির্বাচনে যদি আপনি ভুল করেন, যুবক ভাইরা, যুবক বন্ধুরা, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আদালতে আঙ্গুল কামড়াতে থাকবে, কোনো কাজ হবে না। সূরা ফুরকান 27 থেকে 29 নম্বর আয়াতে আমার আল্লাহ এভাবে বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি,
কিয়ামতের দিন এই মানুষগুলা, এই যারা বন্ধু খারাপ বন্ধু নির্বাচন করেছে, খারাপ ছেলেদের সাথে যারা চলেছে, তারা আঙ্গুলগুলা কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়ামা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, তারা হাতগুলো কামড়াতে থাকবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি রাসূলের পথ ধরতাম। কার পথ? হায় আমাদের আফসোস, আমরা যদি রাসূলের পথকে ধরতাম। এরপরে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় আফসোস আফসোস, আমি কেন অমুককে বন্ধু বানালাম। আল্লাহ পাক এখানে একটা খালি স্থান রেখে দিয়েছেন, একটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, খালি জায়গা রেখে দিয়েছেন। ফুলান মানে অমুক। কিয়ামতের দিন আপনি ফুলান বলবেন না, আপনি নাম ধরে ধরে বলবেন আমি কেন আব্দুল করিমকে বন্ধু বানালাম, আমি কেন আব্দুর রহিমকে বন্ধু বানালাম, আমি কেন রমেশ্বরে বন্ধু বানালাম, আমি কেন টলটুরে বন্ধু বানালাম, আমি কেন নাটের বন্ধু বানালাম, আমি কেন গেদুরে বন্ধু বানালাম। এরকম নাম আছে না নাই? কিয়ামতের দিন আপনি বলবেন, নাম ধরে ধরে বলবেন হায় হায় আমি কেন অমুককে বন্ধু বানালাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার আফসোস, আমি কেন অমুককে বন্ধু বানালাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে সত্য আসার পরেও আমি পথহারা হয়ে গেছি। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আপনি শয়তানের পথে চলতেছেন। আল্লাহ বলেন ও বান্দা শুনে রাখো, শয়তান হচ্ছে তোমার জন্য সবচাইতে বড় বিশ্বাসঘাতক। সবচাইতে বড় বিশ্বাসঘাতক হচ্ছে শয়তান। এজন্য যুবকদের এই 4টা পয়েন্টের উপর আলোচনা করেছি। 5 নাম্বার পয়েন্ট, যুবকদের মধ্যে তাদেরকে যদি নৈতিক অধপতন থেকে বাঁচাতে হয়, আল্লাহ ভীতি তাদের অন্তরে ঢুকায়া দিতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। ইমানদারদেরকে বলতেছে মুসলমান না হইয়া মরিও না। ব্যাপারটা চিন্তার আছে না নাই? কথা কন। আমরা তো মনে করি আল্লাহকে বিশ্বাস করেছি, দ্যাটস এনাফ। না, দ্যাটস এনাফ নয়, বরং ইমানদারদেরকে বলতেছে ওহে যারা ইমানের দাবি করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা একটাও মুসলমান না হইয়া মরিও না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সব কিছু একজনের কাছে সারেন্ডার করে দিতে হবে। তিনি কে? আল্লাহ। রাজি আছি তো? রাজি আছি তো? 6 নম্বর পয়েন্ট, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে যুবকদেরকে। নেশা জাতীয় দ্রব্য যুবকদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশরিবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, তোমরা কেউ মদ পান করবে না, তোমরা কেউ মদ পান করবে না। এখন আপনি বললেন হুজুর আমি মদ পান করি না, আমি তো বিড়ি খাই, আমি গাঞ্জা খাই। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনুন। রাসূল বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম ওয়া কুল্লু খামরিন হারাম, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যেই জিনিস নেশা আনে ওই জিনিসই মদ, ওই জিনিসই মাদক। ওই জিনিস কি? যেই জিনিস নেশা আনে ওই জিনিস কি? এখন যদি আপনি তুস্কা সিরাপ খাইলে, কি সিরাপ? কথা কয় না, কি সিরাপ? তুস্কা সিরাপ খাইলে, ফেনারগন সিরাপ খাইলে যদি আপনার ভিতরে মাতলামি আসে, আপনার ভিতরে মাদকতা আসে, ওই তুস্কা আপনার জন্য হারাম। আমি বলছি না, রাসূল। কুল্লু মুস্কিরিন খামরুন, যেই জিনিস মাদকতা আনে ওই জিনিসই আপনার হারাম, ওই জিনিসই মদ, ওই জিনিসই মাদকতা,
সুতরাং যেটা মাদকতা আনবে ওটাই আপনার জন্য বিলকুল হারাম। এই সকল পয়েন্টের উপরে বিস্তারিত কথা বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, ইবনে মাজাহ হাদিস 2738 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি নেশা করলো, ওই মদ্যপান করলো অথবা অন্য কোনোভাবে নেশায় আসক্ত হলো, তার 40 দিনের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কয় দিনের? কথা বলেন, কয় দিনের? 40 দিনের ইবাদত আল্লাহর কাছে তার কবুল হয় না। 7 নম্বর পয়েন্টটা আমি বলতেই হবে, এটা না বললেই নয়, এটা আমাকে আজকে বলতেই হবে। আমাকে একটু সময় দিবেন, আমি এই পয়েন্টটা বলেই আমি 8 নম্বর পয়েন্টে আর যাব না। উপযুক্ত বয়সে সন্তানকে বিবাহ দিতে হবে। কি বয়সে? উপযুক্ত বয়সে সন্তানকে বিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে, যেই যুবকের সামর্থ্য আছে, এখানে সামর্থ্য শুধু শারীরিক সামর্থ্য নয়, এখানে সামর্থ্য বলতে শারীরিকের পাশাপাশি আর্থিক সামর্থ্য। যখন দুইটা সামর্থ্য তোমার থাকবে, আর্থিক সামর্থ্য বলতে এখন আমরা 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন, এত কিছু দিতে হবে, 200 লোক খাওয়াইতে হবে, তখন সন্তানের ক্যাপাবিলিটির বাহিরে চলে যায়, তার সামর্থ্যের বাহিরে চলে যায়, তখন সন্তান বিয়ে করার জন্য অনেক টাইম নিতে হয়, অনেক সময় নিতে হয়। এই সময়ের মধ্যে পাপাচারে লিপ্ত হয়। এই রেসাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। যে বিয়েতে কি কম? কথা বলেন, যে বিয়েতে কি কম? খরচ কম। ওই বিয়ে হচ্ছে সবচেয়ে উত্তম বিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ওই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, দেন স্লোগান, স্লোগান দিলে দেন। ইসলামী ব্যাটালিয়নের পক্ষ থেকে, কলারবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, গুলিস্তান গুলিস্তান, নারে তাকবীর। আমি হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, সন্তানকে, যুব সমাজকে নৈতিক অধঃপতন থেকে বাঁচাতে হলে 7 নম্বর পয়েন্টে ছিলাম, তাদেরকে উপযুক্ত বয়সে কি দিতে হবে? বিয়ে দিতে হবে। মনে আছে তো আপনাদের? রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা চোখকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করবে। অমাল্লাম ইয়াস্তাতি, যার সামর্থ্য নাই, ফাআলাইহি বিসসাওম, তার জন্য কর্তব্য হচ্ছে ফাআলাইহি বিসসাওম, সে রোজা রাখবে। কি রাখবে? ফাইন্নাহু লাহু বিজা, রোজা তার যৌন শক্তিকে প্রশমিত করবে, ঠান্ডা করে রাখবে। আরেকখানা হাদিস বাইহাকি শরীফের 8145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, যখন কারো কোনো সন্তান হবে, পিতার প্রথম কর্তব্য তার একটা সুন্দর নাম রাখবে। কি রাখবে? ফাইজা বালাগা ফালিউজাউইজুহু, যখন সে উপযুক্ত বয়স উপনীত হবে, পিতার দায়িত্ব, মেয়ে হোক ছেলে হোক, তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ফাইন বালাগা ওয়া লাম ইউজাউইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমাহু আলা আবিহি,
আল্লাহ রাসূল ফরমান যদি সে প্রাপ্তবয়স্কে পৌঁছে যায়, বালেগ হয়ে যাওয়ার পরেও তার বিয়ের ব্যবস্থা করে না, বাবার সামর্থ্য আছে, ছেলের সামর্থ্য আছে, এরপরেও বিয়ের ব্যবস্থা করে না, এই অবস্থায় ওই ছেলে অথবা ওই মেয়ে কোনো পাপ কাজে জড়িয়ে পড়ে, সকল পাপগুলো, সকল গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আর একখানা হাদিস, সালাসাতুন হকুন আলাল্লাহে আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? সালাসাতুন আউনু হকুন আলাল্লাহে আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম করে, তাদেরকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়, ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব গোলাম, মুকাতাবের ব্যাখ্যা করার সময় নাই, ওই মুকাতাব গোলাম যে তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, টাকা দিয়ে সে আজাদ হয়ে যাবে, তাকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। 3 নম্বর ব্যক্তি, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে বিয়ে করতে চায় শুধু নিজের চরিত্রের হেফাজতের জন্য, নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য, যে যুবক বিয়ে করতে চায়, যে যুবতী বিয়ে চায় শুধু চরিত্রের হেফাজতের জন্য, ওই ব্যক্তি যদি, ওই যুবকটা যদি অর্থ নাও থাকে, অন্য একটা আয়াতে আছে, আমার সময় নাই, আল্লাহ বলেছেন আল্লাহ পাক নিজ জিম্মায় তাকে সম্পদশালী বানায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ জিম্মা কি করবেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তার অর্থ নাও থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার অনুগ্রহে ওই যুবককে সম্পদশালী বানিয়ে দিব, যদি শুধু চরিত্র হেফাজতের জন্য যুবক বিয়ে করতে চায়। তাহলে আমাদের আজকে 7টা পয়েন্ট বললাম, একটা পয়েন্ট রয়ে গেছে, ওই পয়েন্টটা আরও বিস্তৃত ছিল, এটা বলার এখন আর সময় নেই। আমাদের মুহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। এই 7টা পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলমিনের এবং তার রাসূলের দেওয়া এই 8টি পয়েন্টের মধ্যে 7টি বললাম, এই 7টিও যদি আমরা মেনে চলি, আশা করা যায় আমাদের যুবকদেরকে আমরা নৈতিক অধপতন থেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক এই সমাজকে, এই সমাজের যুবকগুলোকে নৈতিক অধপতন থেকে বের করে এনে হজরতে আবু বকর, হজরত ওমর, হযরতে খাব্বাব খুবাইবের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।